হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর শিক্ষাবিজ্ঞান জেনারেল অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে, শান্তি শিক্ষা কি, তার সঙ্গেই আছে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। শান্তি শিক্ষা মানুষকে শান্তির মর্ম ও অর্থ উপলব্ধি করিয়ে পরস্পরের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হয়ে সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করার শিক্ষা। শৈশব থেকে পূর্ণাঙ্গ বয়স যে কোনো সময়ই এই শিক্ষা লাভ ও প্রয়োগ করার ক্ষেত্র। শান্তি শিক্ষা তা মানুষের শক্তি, ক্ষমতা, বিবেক, তারপরে কি বলা হচ্ছে দেখো, বুদ্ধিবোধকে সার্থকভাবে চর্চা করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নীতি, পন্থা, কৌশল শিক্ষা দেয়। কৌশলের লিখবে, এটা কৌশলের শিক্ষা দেয়। শান্তির জন্য শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয় হলো 1 নম্বর, অর্থাৎ প্রথমত কি বলা হচ্ছে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও সামাজিক দ্বন্দ্ব ও বৈষম্যগুলির অপসারণ। দ্বিতীয়ত বলা হচ্ছে যে প্রতিটি মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করা, সাম্য, মৈত্রীর, ন্যায়, সৌভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ। তৃতীয়ত, মানুষ যাতে শান্তিপূর্ণ উপায়ে নিজের এবং অন্যের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হতে পারে সেই মানবাধিকার সচেতনতা গড়ে তুলবে শান্তির জন্য শিক্ষা। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, চতুর্থ বলা হচ্ছে যে শান্তির জন্য শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব দায়বদ্ধতা সৃষ্টি করবে। আঞ্চলিক বৈষম্য ও প্রয়োজনকে মাথায় রেখে যাতে সমগ্র মানবজাতির সুষ্ঠু বিকাশ সম্ভব হয়। পঞ্চমত, শান্তির জন্য শিক্ষা শিক্ষার্থীদের মানুষে পার্থক্যকে স্বাগত জানাতে, তারপরে মিলগুলি নির্ণয় করতে এবং ধনাত্মক মানবিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিতে সহায়তা করবে। এবারে পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষা। শান্তির জন্য শিক্ষা তথা শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা ও নিরবচ্ছিন্ন জীবনব্যাপী শিক্ষা। এখানে 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা আছে, পরিবেশ শিক্ষা। কি বলা হচ্ছে দেখো, পরিবেশ মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য সমস্ত সম্পদের প্রকৃত উৎস, আবার এই সম্পদের ভোগ, উন্নয়ন ও বন্টনও সমস্ত রকম বিবাদ ও দ্বন্দ্বের উৎস। প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে লড়াই রাষ্ট্রীয় স্তর থেকে ব্যক্তিগত স্তর পর্যন্ত বিস্তৃত। উন্নয়নের সঙ্গে ক্রমনিশ্চিত অর্থাৎ শেষ হয়ে যাওয়া আর কি প্রাকৃতিক সম্পদের বিরোধ থেকে ভবিষ্যৎ প্রজাতিকে রক্ষা করার শিক্ষা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা অন্যতম প্রধান শর্ত। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাকৃতিক সম্পদের বন্টন, উন্নয়ন সম্পর্কিত শিক্ষা, সংরক্ষণ ও শক্তির পুনর্ব্যবহার, বর্তমান পরিবেশের তথা বিশ্ব উষ্ণায়নের সংকট, তারপরে দূষণের সংকট সম্বন্ধে শিক্ষা মানুষকে আরও সংযত ও সহনশীল করে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট আছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরির জন্য মানবাধিকারের ভূমিকা সম্বন্ধে শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশ্বে যে দেশে যত বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সেই দেশে তত অশান্তি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ব্যক্তিগত, দলগত এবং বৃহত্তর রাষ্ট্রীয় ক্ষেত্রে ঘটে। যুদ্ধের জন্য আক্রমণ ও প্রতি আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু নয়। এই কারণে ছাত্রছাত্রীদের, বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধার শিক্ষা শান্তির একটি প্রধান হাতিয়ার হিসাবে কাজ করতে পারে।
পরের পয়েন্ট আছে গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা। গণতন্ত্রের অর্থ শুধুমাত্র ভোটাধিকার নয়, গণতন্ত্র একটি জীবন দর্শন এবং জীবনশৈলী যা আয়ত্ত করা যায় উপযুক্ত শিক্ষার মাধ্যমে। গণতন্ত্রের অর্থ সকলের সম অধিকার ও সুযোগের স্বীকৃতি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ব ও কর্তব্য পালনে তৎপরতা। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা বলছে গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষার অর্থ গণতান্ত্রিক মূল্যবোধ ও তার অভ্যাস সম্পর্কিত শিক্ষা। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা শান্তির প্রধান স্তম্ভ। ডিউর দর্শন অনুসরণ করে বলা যায় বিদ্যালয় এবং শ্রেণীকক্ষে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর প্রয়োগের মধ্যে দিয়ে গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। তারপরের পয়েন্ট দেখে নাও, তথ্য ও জ্ঞানের অনুসন্ধান। এই পয়েন্টে কি আছে দেখো, অজ্ঞানতা অজ্ঞতা বহু অশান্তির উৎস। প্রত্যেক ব্যক্তির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান ও তথ্য অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা এই কারণে শান্তিপূর্ণ সহাবস্থানের এক বিশাল হাতিয়ার। বলছে এই কারণে শান্তিপূর্ণ সহাবস্থানের এক বিশাল হাতিয়ার। বর্তমানে পৃথিবীতে তথ্য আহরণের দ্বারা এতটাই তথ্য আহরণের দ্বার এতটাই উন্মুক্ত যে এই তথ্যের যুগ ও তথ্যের সমাজ নামে পরিচিত। এই তথ্যের যুগ ও তথ্যের সমাজ নামে পরিচিত, কিন্তু তার জন্য শিক্ষার প্রয়োজন। তথ্য নির্বাচন, তথ্যের বিচার বিশ্লেষণ ও তাৎপর্য বিচার করার ক্ষমতা শিক্ষা এই কারণেই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রাসঙ্গিক। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিশ্বকে জানার ও বোঝার জন্য শিক্ষা। সাধারণভাবে শিক্ষার নীতি ও দর্শন সম্বন্ধে বিভিন্ন সময়ে নানা তাত্ত্বিক যে সমস্ত কথা বলেছেন তার সঙ্গে তুলনা করলে দেখা যায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যে শিক্ষার প্রয়োজন তা অনেক কিছু নতুন বা অভিনব নয়। আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষার সামাজিক লক্ষ্য ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে অতীতে, যদিও এই বাস্তবিক উদ্যোগ দেশে দেশে এখনও নগণ্য। এই ছিল তোমাদের আজকের ক্লাস।